এই শুকর আদায় করলে শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যদি চাইতেন ছোটবেলা থেকেই অঙ্গহানি করে দিতে পারতেন, আমার কিডনিতে সমস্যা করে দিতে পারতেন, বলার কিছুই থাকতো না। মায়ের পেট থেকে আমার একটা হাত না নিয়ে আসারও আল্লাহ তাআলা সুযোগ ছিল, চাইলে করতে পারতেন, একটা হাত বিহীন আমাকে জন্ম দিতে পারতেন, কিন্তু তাও না। আমাকে চাইলে অন্ধ করে, মায়ের পেট থেকেই অন্ধ করে আমাকে জন্ম দিতে পারতেন, তাও না। কুদরতি ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করে এই বয়সে উপনীত করেছেন। কত বড় নিয়ামত! একবার কল্পনা করে দেখেন, আপনাকে আল্লাহ তাআলা পুরা দেহের মাঝে ভরপুর আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। একটাবার ভাবুন, দেখুন। কিন্তু এই নিয়ামতের কদর আমি আল্লাহ তাআলাকে কি দিয়েছি? আল্লাহ তাআলা আমাকে এত কিছু দিয়েছে, মায়ের গর্ভে আমাকে আবরণের মাঝে নিরাপত্তার সাথে রেখেছে, যেখানে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন, বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে আমাদেরকে মায়ের পেটে হেফাজত করেছেন, সুস্থতার সাথে দুনিয়াতে জন্ম দিয়েছেন, আবার ছোটবেলা থেকে সুন্দরভাবে লালন পালন করে এই পর্যন্ত নিয়ে এসেছেন। আর আমরা আল্লাহর জন্য কি করেছি? ভাইয়েরা আমার, জীবন শুরু হয়েছে মায়ের গর্ভ থেকে, এক এক করে জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমাদের জীবনটা বয়স্কের দিকে চলে যাব। এমন একটা সময় আসবে যেই সময়টাতে আর কোনো সুযোগ থাকবে না, আর পিছনে ফেরারও সুযোগ থাকবে না। শুধুমাত্র বাকি থাকবে সামনের দিকে অগ্রসর হওয়া, আর সামনের দিকে আছে শুধু মৃত্যু। মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নাই। ওই মৃত্যুর জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি? সব মানুষগুলো দুনিয়াতে যখন আসে, সব মানুষগুলো দুনিয়াতে আসার সময় তার সিরিয়াল থাকে। বাবার আগে সন্তান দুনিয়ার বুকে আসতে পারে না, আবার সন্তান অর্থাৎ বাবার আগে তার দাদাও আসতে পারে না। আগে আসে ছেলে, ছেলের আগে বাবা আসছে, বাবার আগে দাদা আসছে। সব মানুষগুলো আসার কিন্তু সিরিয়াল আছে। কিন্তু এই মানুষগুলো যখন দুনিয়া থেকে বিদায় নেয়, সামনে রাস্তা অতিবাহিত করে, তখন দেখা যায় কোন মানুষ বাবার আগে সন্তান চোখে দুনিয়া থেকে চলে যায়। এই জন্য ভাইরা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যাওয়ার সিরিয়াল দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ, আবার সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, আবার নাতির কাঁধে দাদার লাশ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাওয়ার জন্য নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু মানুষগুলোর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় নাই কার মৃত্যু কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে, একটু বলে দেয় নাই। কারণ মানুষগুলোকে যদি মৃত্যুর কথাটা বলে দিত, মানুষগুলো ওই সময় ইবাদত করতো, আর পূর্বে ইবাদত করতো না। পাঁচটা এলেম আল্লাহ তাআলার কাছে আছে। এর মধ্যে থেকে একটা হলো মানুষ কোথায় মারা যাবে, মৃত্যুবরণ করবে। এই তো গতকালকে রজনীতে আমাদের মধ্য থেকে এক ভাই বিদায় নিয়ে চলে গিয়েছে, যিনি আমাদের মাঝে হাঁটতেন, আমাদের মাঝে উঠা বসা করতেন, চলতেন। কিন্তু তার জীবন শেষ। এই লোকটা আর কখনো ফিরে দুনিয়াতে অগ্রগামী হতে পারবে না, আর দুনিয়ার দিকে ফিরতে পারবে না। আল্লাহর নবী বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। ও দুনিয়ার মুসলমান, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় তুমি গাড়ি করো, বাড়ি করো, ঘর করো, সুন্দর জীবন করো, সুন্দর স্ত্রীর ব্যবস্থা করো, ভালো ভালো সন্তান হয়, তো অনুগামী সন্তান হয়, আপনার কথা মতো চলে এমন সন্তান হয়। কিন্তু আল্লাহর রাসূল বলেন, তোমার কোনো কিছু তোমার কাজে আসবে না। যেদিন তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে,
সবকিছু তুমি দুনিয়ার মাঝে রেখে যাবা, কিছুই তোমার কাজে আসবে না। এমনকি তোমার হিসাবটা পর্যন্ত তুমি বুঝিয়ে দিতে পারবে না, এই পরিমাণ সুযোগ তোমাকে দেওয়া হবে না। যদি বলো ভাই আমার কাছে অনেকগুলো মানুষ ঋণ পাবে, আমি একটু ঋণের তালিকাটা দিয়ে যাই, আমি চলে যাওয়ার পরে যেন আমার ঋণগুলো আমার সন্তান আদায় করতে পারে। কিন্তু দোস্ত, ওই পরিমাণ সময়ও আপনাকে এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলা দিবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনার জন্য যা লিখে দিয়েছেন আল্লাহ তাআলা, এক মুহূর্ত সামনে আগাতে দিবে না, এক মুহূর্ত পিছু আগাতে দিবে না। ঠিক ওই সময় আপনার মৃত্যু হবে। রাসূল বলেন, যখন তুমি মারা যাবা, ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু, তুমি মারা যাওয়ার সাথে সাথে তোমার সব আমলগুলো বন্ধ হয়ে যাবে, কোনো আমল জারি থাকবে না। তোমার চক্ষু খোলা আছে, তুমি নামাজ পড়েছো, নামাজের সওয়াব পাবা। তোমার চক্ষু খোলা আছে, তুমি যদি সাদাকা করো, সাদাকার সওয়াব পাইবা। তোমার চক্ষু খোলা আছে, তুমি যদি একটা মানুষের সাথে সৎ আচরণ করো, তোমার সওয়াব পাবা। তোমার চক্ষু খোলা আছে, তুমি যদি কোনো মানুষের উপকার করো, ওই উপকারের বিনিময়ে তোমাকে দেওয়া হবে। কিন্তু যেদিন তোমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, ওই দিন থেকে তোমার আর কোনো আমল বাকি থাকবে না, তোমার কোনো আমল আর তোমার আমল নামায় লেখা হবে না। আল্লাহর নবী বলেন, তবে তিনটা কাজ যদি তুমি দুনিয়াতে করে যেতে পারো, ওই তিনটা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার আমল নামায় সওয়াব লিখতে থাকবে। আমরা দেখবেন বিভিন্ন ব্যবসা বের হয়েছেন, আপনি যদি একজনকে নিয়োগ করতে পারেন, ওখান থেকে পার্সেন্টেজ আপনি পাবেন। আবার সে যদি আরেকজনকে করে, ওই দুইজন থেকেও আপনি পাবেন। এভাবে আপনার পরে যদি 50 জন হয়, সেখান থেকে আপনি পার্সেন্ট পাবেন। কিন্তু এই ব্যবসাতে যদি জড়িত না হন, আর যদি মনে মনে ভাবেন আমাকে পার্সেন্ট দিবে, আমার ভাই পায় আমি পাবো না কেন, তাহলে কি পার্সেন্ট পাবেন? পার্সেন্ট পাইতে হলে যেমন ভাই যেই রাস্তায় চলেছে, যেই কোম্পানিতে যোগ দিয়েছে, আপনার যেমন ওই কোম্পানিতে যোগ দিতে হবে, তাহলে আপনি যেমন পার্সেন্ট পাবেন, আপনার পরে যে হবে তার থেকে পার্সেন্ট পাবেন। আল্লাহর নবী বলেন, তুমি যখন দুনিয়া থেকে চলে যাবা, চলে যাওয়ার পরে যদি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তুমি যদি এই তিনটা কাজ করে যেতে পারো, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরেও পার্সেন্টের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ? তিনটা। ইল্লা মিন সালাত, তিনটা কাজ। সব আমল বন্ধ হয়ে যাবে। তিনটা কাজ যদি করতে পারেন, তাহলে এই তিনটার ফলাফল আপনি দুনিয়া থেকে যাওয়ার পরেও পাবেন। করার প্রস্তুত আছে কিনা, দরকার আছে কিনা? বাড়ি করে যায়, কেন আমার থাকতে হবে না? আসলে এই বাড়িতে থাকার কোনো গ্যারান্টি নাই। আপনি আজকে বাড়ি করেছেন, কালকে চলে যেতে পারেন। আবার বাড়ি করেছি সন্তানদের জন্য, তারা থাকবে। কিন্তু আপনি যে কবরের বাড়িতে যাবেন, ওই বাড়ির জন্য কি প্রস্তুতি নিয়েছেন, কি রেখে দিয়েছেন ওই বাড়ির জন্য? এই মুহূর্তে আপনি যদি ইন্ডিয়া অথবা অন্য কোনো দেশে ভ্রমণ করতে যান, সফরে যান, ঘুরতে যান, ঘোরার জন্য যাওয়ার পরে যদি ওই দেশে আপনাকে বাড়ি করতে বলে, ভাই একটা বাড়ি করে যান, আপনি বলবেন না না এই দেশে বাড়ি করব না। বলবে কেন বাড়ি করবেন না? বলে আমার এখানে থাকার টিকিট হয়েছে মাত্র 15 দিনের, ঠিক না? 15 দিনের টিকিটে কি আপনি বাড়ি করবেন? ওখানে বাড়ি করবেন না। কেন? কারণ এখানে তো আমি থাকতে আসি নাই। যতই আপনাকে বুঝান, যতই আপনাকে লোভ দেখান, কিন্তু আপনার যদি 15 দিনের বেশি সময় আপনাকে লিখে না দেয়, আপনাকে যত ধরনের বুঝ দেখ না কেন, বিদেশের বাড়িতে আপনি একটা বাড়ি করে যাবেন, এটার চেয়ে বড় আর কি আছে? আপনি তারপরে ওখানে বাড়ি করবেন না, কারণ এই বাড়িতে আমি থাকতে পারবো না। ও দুনিয়ার মুসলমান, কোরআনের ভিতরে রাসূলের হাদিসের মাঝে অসংখ্য জায়গায় এটাই প্রমাণ করে দিল। আর চাক্ষুষ প্রমাণের মাধ্যমে দেখতে পাই, কোন মানুষ এই পৃথিবীতে থাকার জন্য আসে নাই, আর কোন মানুষও এই পৃথিবীতে থাকবে না। সব মানুষগুলো এই দুনিয়া ছেড়ে আখিরাতের উদ্দেশ্যে চলে যাবে। কিন্তু এই দুনিয়ার ভিতরে আমরা সব করে যাচ্ছি, ওই আখিরাতের জন্য কিছুই করলাম না।
এখন যদি এই লোকটি যদি বিদেশে বাড়ি করে আর নিজের দেশে যদি রাস্তায় ঘুমায়, এই ব্যক্তিকে কি বলবে মানুষ? পাগল বলবে, বেহুদা বলবে, বোকা বলবে, যে তার কোনো বিবেক নাই। যেই জায়গাতে সে সবসময় থাকবে, এই জায়গাতে সে ঘর করে নাই, ঘর করেছে বাহিরে, যেখানে সে থাকে না। অমুসলমান, নিজের বিবেকের দিকে তাকান। আমি কতটুকু বোকা হয়েছি, এই পৃথিবীর জন্য কি করেছি আর আখিরাতের জন্য কি করেছি। আল্লাহ বলেন, ওয়া তুকদ্দিমু মিন খায়রিন তাজিদু ইনদাল্লাহ। তুমি যতগুলো ভালো কাজ করবা, ওই নেকির কাজগুলো, ভালো কাজগুলো আমি আল্লাহ আখিরাতের জন্য রেখে দিলাম। আমি কতটুকু নেকি কাজ করতে পেরেছি, আখিরাতের জন্য কি করেছি, কতটুকু প্রস্তুতি দিয়েছি। নবীজি বলেন, তুমি চলে যাও, চলে যাওয়ার পরেও তিনটা আমল তোমার কাছে বাকি থাকবে। এক নাম্বার হলো সাদাকাতুল জারিয়াতু, এক নাম্বার হলো সাদাকায়ে জারিয়া। যদি তুমি করে যেতে পারো, তুমি চলে যাবা, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমার ঠিকানা যদি জান্নাতে হয়, জাহান্নামে হয়, যে জায়গায় থাকুক না কেন, তোমার আমল নামায় সাদাকায়ে জারিয়ার সওয়াব পৌঁছতে থাকবে। এক নম্বর কি? সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া হলো আপনি চলে যাওয়ার পরেও ওই জিনিসটা থেকে যাবে। এই যে মসজিদ করে গিয়েছে আমাদের অত্র মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি সাহেব, উনি কিন্তু নাই। আমাদের সাবেক সেক্রেটারি সাহেব আব্দুল আজিজ সাহেব, উনি কিন্তু নাই। কিন্তু মসজিদ কি উনি নিয়ে গিয়েছে? মসজিদ নিয়ে গিয়েছে? মসজিদ আছে কিনা? একদিন আমরা থাকবো না, মসজিদ থাকবে। এটাই হলো সাদাকায়ে জারিয়া। এই মসজিদ যতদিন থাকবে, মসজিদের মাঝে যত মানুষ সেজদা দিবে, ওই প্রত্যেকটা মানুষের সেজদার সওয়াব ওই কর্নেওয়ালার আমল নামায় পৌঁছে যাবে। হুজুর, আমার এত টাকা নাই, নিজে একটা মসজিদ করে দিয়ে যাব। রাসূল বলেন, তুমি যদি পাখির ঘরের মতো একটা ঘর তৈরি করে দিতে পারো তোমার সামর্থ্য অনুযায়ী, বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা ঘরের ব্যবস্থা করে দিবে। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি এক বস্তা সিমেন্ট দিয়েছেন, আপনি সামর্থ্য অনুযায়ী আপনি 1000 ইট দিয়েছেন। এই মসজিদ যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত আপনি মসজিদের সওয়াব আপনার আমলনামায় পৌঁছতে থাকবে। এটাকে বলা হয় সাদাকায়ে জারিয়া। আর রাস্তা নাই, মানুষগুলো যেতে হয় বড় কষ্টে, আপনি আপনার জায়গাটা একটু ছেড়ে দিলেন, থাক 2 হাত জায়গা ছেড়ে দেই, ভিতরের মানুষগুলো যদি এই এদিক দিয়ে সহজে যেতে পারে, আমার এই 2 হাত জায়গার কারণে আপনি রাস্তাটা বের করে দিলেন। আপনার এই রাস্তা দিয়ে দেখা যায় হাজার হাজার মানুষ ঘুরে যাওয়ার চাইতে এই দিক দিয়ে সহজে যায়। এটা সাদাকায়ে জারিয়া। এই সাদাকায়ে জারিয়ার সওয়াব আপনি পেয়ে থাকবেন। অথচ আপনি চলে গেলে গিয়ে রাস্তা নিয়ে যাবেন, রাস্তা থেকেই যাবে। পানির কল ব্যবস্থা করে দিয়েছেন, আপনার বিল্ডিং এ একটা পানির ব্যবস্থা আছে, আপনি একটা কল দিয়ে দিলেন রাস্তার দিকে, আর সাথে সাথে একটা গ্লাসের ব্যবস্থা ঝুলিয়ে দিলেন, যেন কোনো পথিক যদি এদিক দিয়ে যায়, পানির প্রয়োজন হলে পানি খেয়ে নিতে পারে। কোনো পথিক যদি যায়, গরমে স্থির হয়ে যেতে পারে, কার কাছে পানি চাইবে, আপনি পানির ব্যবস্থা করে দিলেন, এটাও হবে সাদাকায়ে জারিয়া। যতগুলো মানুষ এই পানি পান করবে, একটা কল ব্যবস্থা করে দিলেন রাস্তার পাশে, এই কল থেকে যতগুলো মানুষ পানি পান করবে, সব পানির সওয়াব আল্লাহ তাআলা আপনার কবরে পৌঁছে দিবে। এটাকে বলা হয় সাদাকায়ে জারিয়া। এরপরে রাসূল বলেন, আও ওয়ালাদিন সালিহিন, তুমি যদি কবরে থেকেও নেকি কামাইতে চাও, দুনিয়ার মাঝে তুমি একটা নেক সন্তান রেখে যাও। কি সন্তান? কামাই না, দুনিয়ার ছেলেকে দিয়ে বড় ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বানান, কোনো সমস্যা নাই। আপনার ছেলেকে ডাক্তারের পাশাপাশি দ্বীন শিক্ষা দেন। আলেম হওয়া শর্ত না, মুফতি হইতে হবে শর্ত না, শরীয়তে মুফতি ফরজ না। ফরজ হলো তাকে দ্বীনের শিক্ষা তার ভিতরে পৌঁছে দেওয়া। সে কোরআন শিখতে পারতে পারে, কোরআন কিছু বুঝে, মাসালা মাসাইল গুলো বুঝে, শরীয়তের জ্ঞান তার ভিতরে আছে, এটা শিক্ষা দেওয়ার পাশাপাশি আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নেই। এই ছেলে যদি বড় হয়, ছেলে যদি ডাক্তার হয়, দিনদার না থাকে, তার ভিতরে কোনো দিনদারিত্ব নাই, আল্লাহর ভয় নাই,
এই ছেলের ভিতরে দিনদারিত্ব না থাকলে আপনাকে ওই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। তাহলে কিসের আশায় আপনি এত টাকা খরচ করলেন? ছেলে তো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, লাভ হলো কি? দুনিয়া। আরে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, লাখ টাকা কামাইবে, লাখ টাকা কামায় আপনাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে দেয়, এই ছেলেকে লাখ টাকা কামানোর পিছনে কি লাভ হলো? আর যদি ছেলেকে দিন শিক্ষা দিলেন, পাশাপাশি যদি ইঞ্জিনিয়ারও হয়, তাহলে 4 লাখ টাকা আপনার উপকারে আসবে, দুনিয়াতেও আসবে, আখেরাতেও। মরার পরে ছেলে যে আমল করবে ওই আমলের সওয়াব আপনার আমল নামায় পৌঁছে যাবে। এখন যদি সে ডাক্তার নাও হয়, দিনদার হয়, 10,000 টাকা বেতন পাইলেও চিন্তা করবে আমার বাবা মাকে আমি 5,000 টাকা পৌঁছে দিয়ে আসি। তাহলে ওই ব্যক্তি 1 লাখ টাকা পাইলো, তার বাবা মাকে কিছু না দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। আর এই দিনদার ছেলেটা 10,000 টাকা পেয়ে যদি 5,000 টাকা বাবা মাকে দেয়, এর চাইতে বড় সুখ আর কি আছে? এই জন্য রাসূল বলেন ওয়ালাদিন সালিহিন, তোমার ছেলে যদি দিনদার হয়ে থাকে, তোমার মেয়ে যদি দিনদার হয়ে থাকে, ওই ছেলে যে আমল করবে ওই আমলের একটা সওয়াব আল্লাহ তাআলা তোমার আমল নামায় পৌঁছে দিবে। 2 নম্বর কি বলছেন রাসূল? ওয়ালাদিন সালিহিন, নেক সন্তান। ভাবেন আমার ছেলে কতটুকু নেক আমল করে, আমার ছেলে কয় ওয়াক্ত নামাজ পড়ে। আমরা তো আজকে ছেলেদেরকে মেয়েদেরকে এমন অবস্থা করে দেই যে আমার মেয়ের বিয়ে হবে কয়েকদিন পরে, রোজা রাখতে দেওয়া যাবে না, শরীর ভেঙে যাবে, তারপরে যদি বিয়ে না হয়। অথচ এই মেয়ে রোজা রাখলে আপনি সওয়াব পাইতেন, আর মেয়েকে রোজা রাখতে না দেওয়ার কারণে, ছেলেকে রোজা রাখতে না দেওয়ার কারণে আপনি সওয়াব থেকে বঞ্চিত হলেন, বরং আল্লাহ তাআলার দরবারে আপনার জবাব দিতে হবে। বুঝেন নাই? আল্লাহর দরবারে আপনার কি দিতে হবে? জবাব দিতে হবে। কিয়ামতের ময়দানে সন্তান যখন দেখবে আমাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হচ্ছে, এই সন্তান বলবে আল্লাহ গো, আমার বাবা মার সাথে আমি একটু কথা বলতে চাই। কেন, কি হয়েছে? আল্লাহ, আমার বাবা যদি আমাকে ছোটবেলা আমার লতাটাকে যদি ইসলামের দিকে ঘুরিয়ে দিত, আমি আজকে ইসলামের দিকেই হাঁটতাম। আমি ছোটবেলায় লতার মতো ছিলাম, আমাকে যা শিক্ষা দিত আমি তাই শিখতাম। আমার বাবা মা আমাকে শিক্ষা দেয় নাই, আমাকে দিন থেকে সরিয়ে দিয়েছে। আজকে বাবা মার কারণে আমার জাহান্নামে যেতে হচ্ছে। আমি ওই বাবা মার বুকে পাড়া না দিয়ে জাহান্নামে যাব না। কার জন্য আপনি এত কিছু করে যাচ্ছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন তার ভাই তার থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার বাবা তার মা তার থেকে পলায়ন করবে, ওয়া বানিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার বন্ধু বান্ধব, তার সন্তান সন্ততি, এগুলো তোমার থেকে পলায়ন করবে, তোমাকে চিনবে না। কিসের আশায়, কিসের জন্য করতেছি? ভাইয়েরা আমার, এই জন্য নেক সন্তান রেখে দিতে হবে। 3 নম্বর রাসূল বলেন, তুমি যদি কবরে গিয়েও সওয়াব পেতে চাও, তাহলে আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, এমন ইলম অর্জন করো যে ইলম তুমি আবার মানুষকে শিক্ষা দিলা। তুমি একটা কালিমা জানো, কালিমা জানার পরে তুমি তোমার অপর মুসলমান ভাইকে কালিমা শিক্ষা দিলা। ওই মুসলমান ভাই যদি কাউকে কালিমা শিক্ষা দেয়, ওই কালিমা পরে যে সওয়াব পাবে আল্লাহ তাআলা তোমার আমলনামাতে ওই সওয়াব দিয়ে দিবে। ওই ব্যক্তি আবার যাকে শিক্ষা দিবে সে যে আমল করবে সেই আমলের সওয়াবও আপনিও পেয়ে যাবেন। এইভাবে কিয়ামত পর্যন্ত যদি আপনি নিজে শিখেন, আরেকজনকে শিক্ষা দেন, সব মানুষগুলো যে আমল করবে ওই আমলগুলোর সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। এজন্য রাসূল বলেন, ইযা মাতাল ইনসান ইনফাতান, মরে কিন্তু যেতেই হবে, সবারই চলে যেতে হবে, কেউ থাকবে না। থাকার জায়গা না এটা, এই থাকার জায়গা না। এই জন্য এই কাজগুলো করে যেতে হবে, যেন আমি চলে যাওয়ার পরেও যেন আমার আমলনামায় সওয়াব পৌঁছতে থাকে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি চলে যাওয়ার পরেও আমার আমলনামায় সওয়াব থাকবে। 2 নম্বর কথা হলো, ভাইরা আমার, মৃত্যু নিশ্চিত, এই মৃত্যু আসবেই, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রতিটা মানুষই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। যেই প্রাণী হিসেবে দুনিয়াতে এসেছেন, যতগুলো প্রাণী পৃথিবীতে আছে, জন্মগ্রহণ করেছে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওই মৃত্যুর স্বাদ আস্বাদন করার আগে আমাদের মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার। মৃত্যুর স্বাদ আসার আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা? এই জন্য মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর প্রস্তুতি কিভাবে? মৃত্যুর প্রস্তুতি নিতে হলে আমাদের প্রতিনিয়ত মৃত্যুর কথা স্মরণ করতে হবে। দুঃখ হলে সত্য, আজকে আমার সামনে আমার ভাই মারা যাচ্ছে, কিন্তু আমার চোখে দিয়ে পানি আসে না, আমার কলবের ভিতরে মৃত্যুর ভয় ঢুকে না। মনে হয় আমি মরবো না, মনে হয় সে মারা গেছে, আমি আরো জীবন বাঁচবো। অথচ ওই ব্যক্তির চাইতে হতভাগা আর কে হতে পারে, যে লাশকে সামনে রাখার পরেও মৃত্যুর ভয় না এসে দুনিয়ার চাকচিক্যতায় মেতে উঠে হাসতে থাকে। মানুষ মারা যাচ্ছে, কিন্তু আমার দিল তো কাঁপতেছে না। কেন দিল কাঁপে না? কেন? কারণ হলো মৃত্যুর ভয় তো আমি কখনো করি নাই, মৃত্যুর চিন্তা তো আমি কখনো করি নাই। প্রতিনিয়ত আমার মৃত্যুর ভাবা দরকার ছিল, আয় যদি এই মুহূর্তে আমার দম বন্ধ হয়ে যায়, আপনি কি প্রস্তুত? প্রতিদিন এই জন্য মৃত্যুকে স্মরণ করা উচিত। কমসে কম ঘুমানোর সময় হলেও, ঘুমানোর সময় বালিশের সাথে মাথাটা লাগিয়ে ফেসবুকটা হাতে না নিয়ে একটাবার চক্ষুটা বন্ধ করে চিন্তা করা দরকার, আমি যদি এই যে ঘুমাইলাম, এই ঘুমটাই যদি আমার জীবনের শেষ ঘুম হয়, এরপরে যদি আমি জাগ্রত না হই, আমার অবস্থাটা কি হবে? আমার এই পরে যদি জাগ্রত না হই, আমি কি প্রস্তুত আছি কিনা? আমার আমল কতটুকু ভালো আছে, আমি কতটুকু ইস্তেগফার করেছি, আজকে সারাদিন আমি কয়টা গুনাহ করেছি? ও আমার ভাইরা, যুবক মানুষও কিন্তু দুনিয়া থেকে চলে যায়, কেউ থাকে না, সব মানুষগুলো চলে যেতে হবে। হয়তো কেউ আগে কেউ পরে, কিন্তু কেউ এই দুনিয়াতে থাকতে পারবে না। এই জন্য মৃত্যুর ভয় অন্তরে লালন করে প্রতিনিয়ত প্রতিদিন মৃত্যুকে স্মরণ করতে রাজি আছি ইনশাআল্লাহ। কমসে কম একটু হলেও ধ্যান করব। বসে আছি, মোবাইলটা বসে না নিয়ে একটু চক্ষুটা বন্ধ করে ভাববেন, আমি যদি এই মুহূর্তে চলে যাই, আমার ছেলে কি আমার জন্য রাখতে চাইবে? আমার মেয়ে কি আমাকে ঘরে শোয়া রাখবে? কেউ রাখবে না। এই যে ভাই গতকালকে চলে গেল, সারাটা রাত তার লাশটা ছিল বাহিরে। আহারে, সে কি খাট বানায় নাই? সে কি নিজের পকেট থেকে টাকা দিয়ে খাট তৈরি করে নাই? সে কি এই ঘর তৈরি করতে পানি দেয় নাই? নিজের শ্রম সেখানে ব্যয় করে নাই? তাহলে কেন আজকে ঘর থেকে নামিয়ে দিল? একটা রাত কেন থাকতে দিল না? শেষ রাত্রটা কেন ঘরে থাকতে দিল না? কারণ তার ঘরে থাকার আর সময় নেই, আর সময় নাই। এখন যত তাড়াতাড়ি তাকে বিদায় দেওয়া যায়, যত তাড়াতাড়ি বাড়ি থেকে সরানো যায়। কেন তার ভিতরে কি একটু কান্না আসে না? তার ভিতরটা কি জ্বলে যায় না যে তোমাদের জন্য কি না করেছি, তোমাদের জন্য হারাম খেয়েছি, তোমাদের জন্য অন্যায় করেছি, তোমাদের জন্য গালি দিয়েছি কত মানুষকে, তোমাদের জন্য কত মানুষকে আঘাত করেছি, আজকে তোমরা আমাকে ঘর থেকে বের করে দিচ্ছ? একটাবার ভাবুন, মৃত্যুর কথা চিন্তা করুন। সারাটা রাত এই বাহিরে পড়েছিল, আমরা গোসল দিয়ে আসলাম রাত্র প্রায় 2টার দিকে। এরপর থেকে ওখানে কেউ নাই, সবাই ঘুমাতে চলে যায়। আহারে, কারা আছে? তার সন্তানরা কেউ আছে, আত্মীয় স্বজন 2-4 জন কেউ আছে, আর কেউ থাকলো না। কাপনটা পরে সবাই চলে গিয়েছে সবার ঘরে। বলে, কি কেন যাচ্ছেন? একটু থাকেন। না, ঘুমাতে হবে, সকালে কাজ আছে। অথচ আপনার জন্য কিন্তু সে উপকার করেছে, আজকে তার জন্য আমি নাই।